গলসিতে অনুষ্ঠিত হলো ভারত সরকারের বিকশিত কৃষি সংকল্প অভিযানের আলোচনা সভা। ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামে গ্রামে শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। এই অভিযানের মধ্য দিয়ে 29 মে থেকে 12 জুন পর্যন্ত জেলার সমস্ত গ্রামে কৃষি বিষয়ক বিভিন্ন রকমের সচেতনতা বিষয়ক আলোচনা সভা করা হচ্ছে। কৃষি, মৎস্য এবং পশুপালনের সঙ্গে যুক্ত সকল চাষিদের কাছ থেকে তাদের সমস্যা এবং অসুবিধার কথা শুনে সেগুলি যাতে সমাধান করা হয় এবং পরবর্তীতে এই চাষগুলি আরো উন্নত এবং বৈজ্ঞানিক প্রথায় যাতে করা যায়, তার জন্য 3টি সরকারি বৈজ্ঞানিক দল বিভিন্ন গ্রামে গ্রামে এইভাবে সভা করছেন। এরকমই একটি সভা আজ অনুষ্ঠিত হলো গলসি থানার অন্তর্গত গরম্বা গ্রামে। এই সভা বছরে দুবার হবে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে প্রায় 40 থেকে 50টি গ্রামে এই সভা করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই সভাগুলিতে গ্রামের চাষিদের মধ্যে চাষ বিষয়ক বিশেষ আলোচনার জন্য বর্ধমান কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক, ব্যারাকপুরের ICAR, আটারির বৈজ্ঞানিক বৃন্দ এবং অভিকের অফিসারদের মধ্যে ডক্টর রিতেশ সাহা, ডক্টর সৌরভ ঘোষ এবং বিশেষজ্ঞ সৌরভ ভদ্র উপস্থিত ছিলেন। ভারত সরকারের এই উদ্যোগে সাড়া দিয়ে গ্রামের চাষিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারা বৈজ্ঞানিকদের কাছে তাদের অসুবিধার কথাগুলি তুলে ধরেন এবং সরকারের নতুন প্রযুক্তির চাষের দিকে আগ্রহ প্রকাশ করেন। আজকে এই শিবিরে এসে, কৃষি বিষয়ক সেমিনারে এসে কতটা সাফল্য পেল? আমরা যথেষ্ট পরিমাণে সাফল্য পেয়েছি। খুব ভালো লেগেছে এসে। এরকম সেমিনার আরো হলে কি উপকৃত হবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি তো উপকৃত হয়েছি, আরো আশেপাশে গ্রামের লোক উপকৃত হবে, আমাদের গ্রামের লোকে উপকৃত হবে, অনেকে উপকৃত হবে। এই সেমিনারে এসে আমরা যে সাফল্য পেয়েছেন, আগামী দিন চাইছেন কি আরো এরকম সেমিনার হোক? হ্যাঁ, এরা আমরা চাইছি যে আরো এরকম সেমিনার হোক, কৃষি মানুষের ঘরে ঘরে পৌঁছক, বিজ্ঞান ভিত্তিক চাষ মানুষের দৌড়ে দৌড়ে যাক, সেটা ওনাদের কাছ থেকে আমরা জেনে নেবো, কৃষি বিজ্ঞানের কাছ থেকে জেনে নেবো কীভাবে চাষ করলে আমরা বেশি লাভবান হব। আপনার নাম আর পরিচয়? আমার নাম দয়াল মজুমদার, আমার বাড়ি ভাষাপুর। নমস্কার। আজ এখানে কি কি কর্মসূচি নিয়ে এসেছেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা এসেছি কৃষি বিজ্ঞান কেন্দ্র বর্ধমান, যেটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার বুদবুদ গ্রামে। তো ওখান থেকে আমরা এসেছি। এই কর্মসূচি হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। এটা শুরু হয়েছে 29 মে থেকে, এটা আমরা স্টার্ট করেছি এবং এটা চলবে আমাদের 12 জুন 2025 সাল। ঠিক আছে, তো এই 15 দিনের কর্মসূচিতে আমরা মোটামুটি 40 থেকে 50টা আমরা গ্রাম, এই পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুটি জেলার আমরা কভার করব। ঠিক আছে, আজকে যেটা চলছে, আজকে ডেট হচ্ছে 3 জুন। তো আজকে এরকম একটা গ্রাম যেটা হচ্ছে গরম্বা, যেখানে এই কর্মসূচি আমরা করছি, এরকম আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আরও 3টে এরকম টিম বিভিন্ন গ্রামে ঘুরছেন। ঠিক আছে, একটা আছে ধরুন পূর্বস্থলী ব্লকে একজন আছেন, একটা টিম আছেন, ওখানেও আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একজন আছেন যার নাম হচ্ছে ডক্টর দীপঙ্কর গড়াই, একজন আছেন ডক্টর সুব্রত সরকার, উনি আছেন গলসি 1 ব্লকের মারো গ্রামে। তো আরেকটা টিম ছিল আজকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলাতে একটা প্রোগ্রাম উনি করেছেন। তো এইভাবে আমরা 12 জুন পর্যন্ত মোটামুটি 40 থেকে 50টা গ্রাম এই সেম বিকশিত কৃষি সংকল্প যে অভিযান, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে কৃষি মন্ত্রী আছেন শিবরাজ সিং চৌহানজির উদ্যোগে যে প্রোগ্রাম চলছে, ওটা আমরা চালিয়ে যাব আপ টু 12 জুন পর্যন্ত। আজকে এখানে কোন কোন আধিকারিকরা এসেছেন? আজকে আমার সাথে উপস্থিত আছেন ডক্টর রিতেশ সাহা, যিনি হচ্ছেন প্রধান বৈজ্ঞানিক আমাদের যে হেডকোয়ার্টার যেটাকে বলে, তো ক্রাইজ্যাপ, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স, ওখান থেকে আছেন ডক্টর রিতেশ সাহা। আরেকজন উপস্থিত আছেন যার নাম হচ্ছে ডক্টর সৌরভ ঘোষ, উনিও একই সংস্থার বৈজ্ঞানিক, আমাদের অ্যাগ্রোনমির। তো উনি এই দুজন সায়েন্টিস্ট, তার সাথে আমি কৃষি বিজ্ঞানের তরফ থেকে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট মৎস্য বিজ্ঞানের, তো উপস্থিত আছে। আজকে এই সেমিনার করে কতটা চাষিদের উপকৃত করতে পারবেন বলে মনে হচ্ছে? তো এই সেমিনার করে তৎক্ষণাৎ চাষিরা কোনো কিছু বেনিফিট পাবেন না, কিন্তু এর মাধ্যমে চাষিরা মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। ঠিক আছে, আমাদের কথোপকথন শুনে ওনারা বুঝতে পারবেন পরবর্তীকালে ওনাদের কি করা উচিত, কি করা উচিত নয়।
কিভাবে চাষ করলে পরবর্তীকালে ওনারা একটা বেনিফিট পাবেন। তো এখন যদি জিজ্ঞাসা করেন আমাকে যে এখনই ওনারা কি লাভবান হবেন কি হবেন না, তো আমি বলবো এই রেজাল্টটা আপনারা এখন দেখতে পাবেন না বা চাষি ভাইরা এখন দেখতে পাবেন না। তো কি আগামী বছরে, আগামী কিছু সময়ের পর ওনারা এই অ্যাওয়ারনেস বা এই ক্যাম্পেনের মাধ্যমে ওনাদের মধ্যে যে উৎসাহটা সৃষ্টি হবে এবং ওনাদের মধ্যে যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে, সেটার মাধ্যমে ওনারা পরবর্তীকালে ওনারা একটা বেনিফিট পেতে চলেছেন। ধারাবাহিকভাবে এই কর্মসূচি কি চালু থাকবে আপনাদের, না এটা এই শুধু আপনাদের এই প্রজেক্টটা চালু আছে? তো এই বছর এই ক্যাম্পেইনটা এবছরই স্টার্ট হয়েছে। তো আশা করা যায় পরবর্তীকালে বছরে দুবার এটা খারিফ ক্যাম্পেইন চলছে এবং রবি ক্যাম্পেইনও বছরে একবার করে হবে। মোটামুটি বলতে পারেন আগামী বছর থেকে আশা করা যায় যে বছরে এরকম দুবার ক্যাম্পেইন হবে, একটা খারিফ সিজনে, একটা রবি সিজনে। তো এখন যেটা চলছে এটা খারিফ সিজন, তো এই বছরে আবার আরেকটা ক্যাম্পেইন হতে চলেছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম সৌরভ ভদ্র। আমি মৎস্য আমি সাবজেক্ট মেজর স্পেশালিস্ট মৎস্য বিজ্ঞানের। আমি এসেছি কৃষি বিজ্ঞান কেন্দ্র বর্ধমান থেকে। কি আছে আপনাদের? আজকে আমরা ভারত সরকারের তরফ থেকে বিকশিত ভারত সংকল্প অভিযানের বিশেষ প্রকল্প নিয়ে এই গ্রামে এসেছি। পূর্ব বর্ধমানের গলসি 2 ব্লকের গরমভাব গ্রামে এসেছি। আপনারা দেখছেন অলরেডি চাষি ভাই বোনেরা সবাই এখানে উপস্থিত আছেন। মূল উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামের ভারত সরকারের যে সমস্ত স্কিম মেনলি যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাছে পৌঁছানো। অ্যাট দ্য সেম টাইম এক সময়ের সাথে সাথে তারা যে ধরনের চাষাবাদ করছেন সেই চাষাবাদের সাথে উন্নত প্রযুক্তির যে চাষ পদ্ধতি সেগুলো আমরা তাদেরকে জানানোর চেষ্টা করছি। বিষয় এটাই, এবং তাদের কিছু সমস্যা, তাদের চাষ সংক্রান্ত যে ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলোর রাস্তা আমরা যতটা সম্ভব এখানে আজকে উপায়ে তাদেরকে বলার চেষ্টা করছি। এবং সর্বোপরি যেটা, যে ভারত সরকারের এই চাষি ভাই চাষি বোনদের জন্য যে চিন্তা ভাবনা সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া। তো মূলত আজকে আমরা সরকারের তরফ থেকে বার্তা নিয়ে চাষি ভাই বোনেদের গ্রামে এসেছি, তাদের নিজেদের ফিল্ডে এসেছি, তাদের সমস্যা জেনে বুঝে যাতে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে পারি। এই সেমিনারের দ্বারা চাষিরা কতটা উপকৃত হবে বলুন? দেখুন, উপকারটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে আজকেই আমি এর উপকার পেলাম কিনা, তাহলে বলবো এক্ষুনি এর কোনো উপকার নেই। তাৎক্ষণিক উপকার যেটা, সেটা হচ্ছে যে ধরনের সমস্যাগুলো এখানে আসছে, যে কেউ ধান চাষ করছেন, কেউ আলু চাষ করছেন, কেউ পশুপালন করছেন, কেউ মৎস্য চাষ করছেন, তার কিছু টেকনিক্যাল প্রবলেম, সেইগুলো আমরা এখানে, যেহেতু আমরা আইসিআর ক্রাইজা ব্যারাকপুর থেকে বৈজ্ঞানিকগণ এখানে এসছি, কেভিকের স্টাফেরাও রয়েছেন, তো সেই টেম্পোরারি সলিউশনগুলো আমরা এখানে তাদেরকে বলে দিচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেগুলো লং টার্ম সমস্যা, যেরকম আজকে আমরা এখানে শুনলাম, তাদের এখানে চাষাবাদের ক্ষেত্রে মূল অন্তরায় যেটা, সেটা হচ্ছে জলের অভাব। তো সেই সমস্যাগুলোর সমাধান ইমিডিয়েট কখনো করা সম্ভব হয় না। তো অবভিয়াসলি এটা আমরা সরকারের কাছে এই খবরগুলো আমাদের রিপোর্টিংয়ের মাধ্যমে করব, এবং অদূর ভবিষ্যতে এর জন্য তারা প্রকল্প পাবেন, যাতে তারা ফাইনালি বেনিফিটেড হবেন। ধন্যবাদ। আপনার নাম ও পরিচয়? আমার নাম ডক্টর রিতেশ সাহা। আমি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত পাট এবং সমবর্গীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র ব্যারাকপুর থেকে এসেছি। ধন্যবাদ। গলসি থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।